ইউনিটস অফ অ্যাঙ্গেল, কোণের একক। তো সব জিনিস মাপিবার লাগে একটা একক বা ইউনিটের দরকার পড়ে। কিতা লাগি দরকার পড়ে? কারণ হইলো আমি যদি কই আমি ফার্স্ট লম্বা কইলে তো কেউ বুঝতে না। ফার্স্ট লম্বা মানে ফার্স্ট কিতা জিনিস, ফার্স্ট কইলে তো আমার কিছু বুঝতে না। কারণ হইলো যখন কোনো সাইজ জানতে হয় আমরা একটা ইউনিটের দরকার পড়ে। যেমন আমি যদি কই আমি 5 ফুট 7 ইঞ্চি, তখন মানুষে বুঝতে পারবা 5 ফুট হইলে আমার আতর সমান হইব, আর ইঞ্চি হইলে আরো একটু অতটুক হয়তো হইতে পারে। তো একটা পাওয়া যায় ইউনিট হইলে একটা মেজারমেন্টর একটা বোঝা যায় যে আমি কতটুক সাইজর কতটুক কোয়ান্টিটির কথা হইলাম। তো অ্যাঙ্গেলের ইউনিট আমরা কিটা জানি, অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গুলার স্পেসর কতটুক অ্যাঙ্গুলার স্পেস। তো তার ইউনিট ছাড়া আমরা এটা বুঝতে পারতাম না যে অ্যাঙ্গুলার স্পেস কতটুক। তো আমি যদি এক অ্যাঙ্গেল হইতে তো বুঝা যাইত না। সাপোজ কিছু একটা ইউনিট লাগাইতে লাগবো, তখন কি আমরা বুঝতে পারবো যে অ্যাঙ্গেলের ভিতরে কতটুক স্পেস আছে। আমরা কিটা জানি অ্যাঙ্গেল মানে কিটা জানি, একটা রে আরেকটা রের উপরে যখন রোটেট করব অ্যান্টি ক্লকওয়াইজ, গড়ি কিরকম, গড়ির কাঁটা কিরকম দৌড়ায়, সাপোজ এরকম দৌড়ায়, হ্যাঁ। আর আমরা অ্যাঙ্গেল মাপিতে সময় এটা ঠিক উল্টা। সাপোজ একটা রে যদি অন্য থাকে তার একটা রে ওদিকে দৌড়াইব, ওদিকে চলবো, গড়ির কাঁটার উল্টা সাইডে দিয়া চলবো। তো একটা রে আর একটা রের উপরে যখন চলবো, সাপোজ ওদিকে যার, হ্যাঁ, কতটুকু রোটেট হইছে ওই যেটা স্পেস আছে এটা মাপতে হইলে আমরা যে ইউনিট লাগবো ওই ইউনিট আমরা বুঝবো যে আজকে কত ধরনের ইউনিট আছে আর কিতা ইউনিটর মেজারমেন্ট কতটুক, আমরা এটা প্র্যাকটিক্যালি বুঝবো। সো ডিফারেন্ট ইউনিটস অফ অ্যাঙ্গেল মেজারমেন্ট। অ্যাঙ্গেল মাপিবার আমরা যেলা যেন ডিস্টেন্স মাপিবার লাগিয়া বেজান জিনিস আছে, যেমন ফুট আছে, কিলোমিটার আছে বা অন্য জিনিস আছে। তো এক্স্যাক্টলি ইউনিট অ্যাঙ্গেলের ইউনিট মাপার লাগিও বাঁকা কয়েকটা আছে, এর মাঝে পপুলার হইল ডিগ্রিজ, গ্রেডিয়েন্স, রেডিয়েন্স আর গ্রেডিয়েন্স। কিন্তু মোস্ট পপুলার যেটা এটা হইলো ডিগ্রি। তো চলো আজকে ডিগ্রি নিয়ে আমরা ডিসকাস করব। তো ডিগ্রি জিনিস যদি আমরা প্র্যাকটিক্যালি বুঝতে চাই তে একটু ফিসে যেতে লাগবো ডিগ্রি কই থেকে আইছে বা ডিগ্রি কিরকম আইলো। ব্যাবিলন কই একটা সিটি আছে যেটা ইরাকের মাঝে আছে। ইরাকের একটা খুব এনসিয়েন্ট একটা সিটি, এটা মোটামুটি 2000-3000 বছর আগে একটা সিটি আসলো, বা মেবি আরো একটু পুরানো হইতে পারে। তখন তারা সেলেস্টিয়াল বডি মানে গ্রহ নক্ষত্র লইয়া তারা খুব বেশি রিসার্চ করতা। তখন তো টেলিস্কোপ যেটা আসলো, তো তারা তো ডেভেলপ আসলো না বা তারা অতটা জানতা না, যার কারণ তারা কিতা মনে করছেন ওই যে টেলিস্কোপ বোয়ানির পরে রোটেট যেটা করছেন, অ্যাঙ্গেল যেটা করছেন, ওই অ্যাঙ্গেল তারা মেজার করতে করতে তারা জানছেন যে এক দিন যেটা আছে দিন হয় 360 ডিগ্রি। আমরা কিতা জানি দিন না ইয়ার, বছর যেটা আছে আমরা কিতা জানি 365 দিনে ইয়ার হয়, কিন্তু তারা জানতা তারার আইডিয়া হয়তো 360 দিনে মানে বছর হইতো। কারণ কিতা আর্থ যেটা রোটেট করে সেম জায়গাটা তারা মনে করছেন এটা 360 দিনে আই যায়। তো ওই যে এখান থেকে তারা ব্যাবিলিয়ান সিটিটা হইলো তোমার ইরাকের মাঝে একটা সিটি, যেখান মুসলিম মানুষের লাগে খুব পপুলার একটা সিটি আছে কারবাল্লা। থেকে বেশি দূর হইতো না, 150-200 কিলোমিটারের আশেপাশে হইবে একটা সিটি আছে যেটার নাম হইলো ব্যাবিলিয়ান। এখানে থেকে এটা শুরু হয়েছে। তো তারা সার্কেল লইয়া তারা তো জানেন 360 দিনে ইয়ার হয়। তো একটা সার্কেল দিয়ে তারা এরকম 360টা ইকুয়াল স্পেসে ডিভাইড করছে। ডিগ্রি এক্স্যাক্টলি খেয়ে আবিষ্কার করছে এটা এখনো পর্যন্ত কেউ জানেন না, পার্টিকুলার কেউ আছে এটা জানেন না। বাট ডিগ্রির উপরে সবই রিসার্চ করছেন আর ডিগ্রিরে আরো আগে দিয়ে বাড়াইয়া লইয়া গেছে। তো ওই যে 360টা স্পেস করছেন, 360টা স্পেস করছেন, এক একটা স্পেসের নাম দিছেন ডিগ্রি, 1 ডিগ্রি। ডিগ্রির সিম্বল যেটা আছে পাওয়ারের মতো ছোট একটা সার্কেল দিলে এটা ডিগ্রি থাকে। হইল
আর বেশি পুরানা হিস্ট্রি যেলাম না, হিস্ট্রির লাগিয়া আলাদা একটা পিরিয়ড লইব, তখন এটা বুঝিয়ে দেব। তো ওইলো তারার ডিগ্রির কনসেপ্ট। তো আলটিমেটলি আমরা হোপফুলি আমি বুঝাইতে পারছি। তবে চলো আরেকবার দেখাইলে ওই রকম আছে একটা সার্কেল, সার্কেলের ওই যে সেন্টার যেটা আছে, কেন্দ্রবিন্দু যেটা আছে, কেন্দ্রবিন্দু থেকে আরেকটা রে ওরকম স্ট্রেট নিশ্চয় গড়ির খাটার অপোজিটে, গড়ি যেরকম যেবাদি যায় এর উল্টা সাইডে দিয়ে তারা নিশ্চয় নিয়া ইকুয়ালি 360টা, আমি তো 360টা দিছি না, পারা যেত না, তারা 360টা ইকুয়ালি দিয়েছেন, এক একটার নাম দিয়েছেন 1 ডিগ্রি। তো এতে কিন্তু বোঝা যায় ডিগ্রির 360টা পার্ট করলে একটা অ্যাঙ্গুলার স্পেসের মাঝে কতটুক স্পেস আছে, এটা মোটামুটি আমরা একটা ধারণা করতে পারবো। আচ্ছা চলো এখন আমরা দেখিলেই ডেফিনেশনটা কিটা। হ্যাঁ, একটি কোণের ডিগ্রি হলো একটি পরিমাপের একক যা কোণের আকার নির্দেশ করে। এটি দুইটি ছেদকারী রেখার মধ্যকার ঘূর্ণনের পরিমাপ করে। এটি সম্পূর্ণ ঘূর্ণন, যেখানে একটি লাইন অন্যটির চারপাশে একটি পূর্ণবৃত্ত তৈরি করে 360টি ডিগ্রিতে বিভক্ত করে। যেটা আমি হইয়া দিছিলাম যে 360টা পার্ট করে একটা আরো একটারে ফিক্সড রাখি আর একটা ঘুরে, যেমন কি ওই যে হইলাম না নি, ওটা ওই লাল কালার যেটা আছে, লাল কালার এটা ফিক্সড, আর আরেকটা আছে যেটা সাইড বাই দিয়া ঘুরিয়া 360টা পার্ট করছে। তো এটারে এক একটা পার্টে এক একটা ডিগ্রি হয়। এখন যে জায়গা একটা বাই ডেফিনেশন আমরা কিটা জানি, একটা সার্কেল দিয়ে কত পার্ট করা হয়েছে, 360 পার্ট করা হয়েছে, দ্যাট মিনস একটা সার্কেলের মাঝে কত ডিগ্রি থাকবো, অবভিয়াসলি 360 যদি পার্ট করিতে 360টাও ডিগ্রি হইব, কারণ হলে এক একটা পার্ট তো 1 ডিগ্রি হয়। এখন হইছে যে জায়গা 360 ডিগ্রি আছে একটা সার্কেলের যে জায়গা 360 ডিগ্রি আছে, তখন তার কিতাব বোঝা যায় যে একটা পার্ট উঠ করিয়া যারা বানাইছেন ডিগ্রি মানে বানাইছেন, তারা কিতাব করছেন এটারে একটা গ্রুপ করিয়া আলাদা নাম দিছেন, কত থেকে কত ডিগ্রি পর্যন্ত কিতা নাম দেওয়া যায় তারা দিয়া দিছেন। এখন আমরা ওটা দেখিলাই যে নেমিং যেটা করছেন এটা কিরকম করছে। ফার্স্ট হইল একিউট অ্যাঙ্গেল হইল লেস দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রির থেকে যদি কোনো অ্যাঙ্গেল ছোট থাকে, কোনো অ্যাঙ্গেলের যদি মেজারমেন্ট 90 ডিগ্রি থেকে ছোট থাকে, সাপোজ 45 ডিগ্রি, 79 ডিগ্রি, ইভেন কি 89 পর্যন্ত যদি কোনো ডিগ্রি থাকে, তার নাম দেওয়া হয়েছে একিউট অ্যাঙ্গেল। একিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ। পরে হইল যদি এক্স্যাক্টলি 90 ডিগ্রি থাকে, এক্স্যাক্টলি 90 ডিগ্রির নাম হইল রাইট অ্যাঙ্গেল, যেটারে বাংলায় সমকোণ হওয়া হয়। এখন অবটিউস অ্যাঙ্গেল কারে হয়, যদি 90 ডিগ্রির থেকে যদি 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায় আর 180 ডিগ্রি থেকে ছোট হয়ে যায়, তখন তারারে অবটিউস অ্যাঙ্গেল হয়। অবটিউস অ্যাঙ্গেল রে বাংলায় স্থূলকোণ হয়। এখন যদি 91 ডিগ্রি হয়, তখনও হে অবটিউস অ্যাঙ্গেল তারে হইব। যদি 179 ডিগ্রি যদি পাওয়া যায়, তখনও তারে আবার অবটিউস অ্যাঙ্গেল হওয়া। মানে 91 থেকে শুরু করে 179 পর্যন্ত যদি কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট পাওয়া যায়, তখন ওই অ্যাঙ্গেলটে অবটিউস অ্যাঙ্গেল হওয়া হইব। আবার যদি 180 ডিগ্রি থাকে, 180 ডিগ্রির নাম স্ট্রেট অ্যাঙ্গেল। কিতা লাগি স্ট্রেট অ্যাঙ্গেল হয় ওই দেখো, সাপোজ একটা সার্কেলের মাঝে কত ডিগ্রি থাকে, আমরা কিতা জানি, একটা সার্কেলে বাই ডেফিনেশন 360 ডিগ্রি, কারণ হলো তারারে ওই রকম পার্ট করার পরে 360টা পার্ট করা হয়েছিল, ওই কারণে একটা সার্কেলের মাঝে 360 ডিগ্রি থাকে। এখন 360 ডিগ্রির যদি খাটা হয়, 2 দিয়া ভাগ করা হয়, তো 180 ডিগ্রি পাওয়া যাইব। আর 2 দিয়ে খাটা মানে কিতা, এক্স্যাক্টলি হাফ মানে একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের যেটা অ্যাঙ্গেল আছে, এটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট হইল 180 ডিগ্রি, ওবাই 180 আর নিচে দিয়ে 180, টোটাল মিলাইয়া হইল 360।
তো যার কারণ একটা স্ট্রেইট অ্যাঙ্গেলর স্ট্রেইট লাইনের যে কোনো পয়েন্টও যদি তার অ্যাঙ্গেল মাফা হয় তো এটা পাওয়া যায় কিটা 180 ডিগ্রি। তো স্ট্রেইট লাইন করিয়া তার অ্যাঙ্গেলের নাম হয়ে গেছে স্ট্রেইট অ্যাঙ্গেল, যারে বাংলায় সরল কোণ পাওয়া হয়। এখন হইল রিফ্লেক্স অ্যাঙ্গেল। যদি কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট 180 ডিগ্রির থেকে বড় বা 360 ডিগ্রির থেকে যদি ছোট হয়ে যায় তখন তার কি তা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। মানে 180 ডিগ্রি 181 থেকে শুরু করিয়া 359 ডিগ্রি পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট যদি পাওয়া যায় তখন তারে কিতা কইব রিফ্লেক্স অ্যাঙ্গেল, বাংলায় প্রবৃদ্ধ কোণ। এখন কোন অ্যাঙ্গেল যদি কোন অ্যাঙ্গেলের মেজারমেন্ট যদি পাওয়া গেল 359 ডিগ্রি তখন ওই অ্যাঙ্গেলটা রিফ্লেক্স অ্যাঙ্গেল হওয়া হইব, প্রবৃদ্ধ কোণ। আরেকটা হইল যদি যদি কোনো অ্যাঙ্গেলের মেজারমেন্ট পাওয়া যায় 360 ডিগ্রি, 360 ডিগ্রি পাওয়া গেলে তারে কইব পূর্ণকোণ, কমপ্লিট। কোনটার নাম কিতা জিনিস অ্যাঙ্গেলের, কোন অ্যাঙ্গেলের নাম কিতা, এটা আমরা কমপ্লিট হয়ে গেল।